চাঁপাইনবাবগঞ্জের কান সাটে যায় বিক্রি করবে, আর এগুলো আবার পুরো বাংলাদেশে চলে যায়। তবে আমি এখন চাপাই ঘুরছি, যেহেতু আমি নগাঁয় যাই নাই, জাস্ট দেখেন যে এইভাবেই তারা যত্ন করে। যেমন ধরেন একটা বাবা মা কি করে তার সন্তানকে ছোটবেলা থেকে লালিত পালিত করে বড় করে যে মানুষের মতো মানুষ হবে, ঠিক এখানকার মানুষজনরাও যখন আম চাষ করে, আমের সময় তারা কি করে অনেক যত্নে আমগুলোকে যত্ন করে পরিপূর্ণভাবে, তারা এরপরে বাজারজাত করে। তো এই কারণে দেখেন প্রতিটা আম গাছে এরকম পলিথিন দেওয়া, এটা কিন্তু অনেক একটা চ্যালেঞ্জিং, যে কিভাবে দেখেন এরকম মগ ডালে আমে পলিথিন দিছে। ওরা যদি ডালে ওঠে ডাল তো ভেঙে যাবে। তো আমি জাস্ট অবাক যে কিভাবে এই অসম্ভবকে ওরা সম্ভব করছে। দেখেন আমি খুলবো না, তবে তারা এটা দেয় মূলত হচ্ছে আপনার আমগুলোকে ভালো রাখার জন্য। যদি আমি একটু খুলে দেখাই, এই যে এটা আমি একটু খুলে দেখাই আপনাদের, এটা কিভাবে দিছে দেখেন কি চমৎকার ভাবে। এই যে এটা কিন্তু খুলে গেল। তো এটা দেওয়ার মেইন কারণ হচ্ছে আমটা যেন কোনো দাগ না লাগে বা পরিপূর্ণভাবে থাকে, কোনো রকমের প্রবলেম না হয়। এবং এই আমটা যখন বিক্রির জন্য হবে তখনই তারা এই চাঁপাইনবাবগঞ্জের কান সাটে যেয়ে বিক্রি করবে, আর এগুলো আবার পুরো বাংলাদেশে চলে যায়। তো এটাই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আসল ব্যাপার। দেখেন গাছগুলো সব, ভাই কখনো এরকম আম আমি দেখি নাই। আমাদের অঞ্চলে আম আছে, বাট এইভাবে যত্ন করা হয় না।